হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমার দেওরের বিয়ে, তাই আমি তাকে সাজাতে চলে এসেছি। দেওর মানে আমার পিসি শাশুড়ির ছেলে, আমার দেওর হয়। সে এখন মানে আজকে তার বিয়ে, তো সাজানোর দায়িত্বটা আমারই পড়েছে, কারণ আমি তার বৌদি। আর তারপরে আরেকজন আছে, সে তো সাজতে চলে গেছে। তো দায়িত্বটা সম্পূর্ণ আমার উপরই পড়েছে। কি করব, আমার দেওর তো রেগে তো ট্যাপা মাছের মতো ফুলেছিল, যে সবাই রেডি হতে চলে গেছে, আমাকে কেউ রেডি করাচ্ছে না। কখন যাব, কখন কি করব, কখন বেরোবো, একটা আলাদা একটা টেনশনই ছিল তার মাথায়। কিন্তু সবাই সবার মতো সাজতে চলে গেছে। এসে এখন কি করব, আগে তো নিজে সাজতে হবে, তারপরে তো বরকে সাজাতে হবে। তো নিজে সেজে যেটুক পারি সেজে চলে আসলাম। এসে দেখি তো পুরো একদম বসে আছে ভুম হয়ে, আর সাজবেই না, বলছে না সাজবো না, সাজাতে হবে না, এরকম রেগে রেগে বলছিল। কিন্তু যাই হোক, আমার খুব মজা লাগছিল যে বিয়ের দিন বরমশাই রেগে গেছে। তো যাই হোক, অনেক কিছু বলার পরে, শান্ত টান্ত করার পরে তারপরে সাজাতে বসছি। দেখো কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার দেওরকে কেমন লাগছে। আর ভিডিওটি অবশ্যই দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার নতুন যে নতুন বউ, তাকে অবশ্যই আমি পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সর্বপ্রথম তোমাদের মোবাইলে চলে যাবে আমার ভিডিওগুলো। তো দেখার জন্য অবশ্যই ভালোবাসা দিতে হবে আগে। তো যাই হোক, দেখো আমার দেওরকে তো সাজানো মোটামুটিভাবে কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে। তো নতুন বর তো একটু বেশি ঘন কথা বলতে, কারণ চারিদিকে নজরটা রাখতে হচ্ছে। কিন্তু আমি ভয়েসের মাধ্যমে এটা দিচ্ছি, অনেক লোক ছিল তো কথা বলতে অসুবিধা হচ্ছিল। তো দেখো, নিচে আমি একটুখানি দিয়ে দিলাম, একটু কানে দিয়ে দিলাম। এখন না মনে হচ্ছে একটু বর বর, কিন্তু টোপরটা দিলে একদম ফিটফাট। কিন্তু টোপরটা এখনও দেওয়া যাচ্ছিল না, টোপরটা অন্য ঘরে ছিল।